আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার। এদিকে দিনাজপুরের সাবেক এমপির বাড়ি থেকে 4 জন নারীসহ গ্রেপ্তার 10। জানাবো ঠাকুরগাঁয়ে পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু। একই রশিতে ঝুলে মা ছেলের মরদেহ, পরিবারের দাবি হত্যা। জানাবো টিউলিপ সিদ্দিককে নিয়ে যা বললেন রিজভী। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প। জানাবো ইরানের বন্দরে বড় বিস্ফোরণ, আহত 500 শতাধিক। এবং সর্বশেষ জানাবো 1 মাসের মধ্যে মেজর সিনহা হত্যার মামলার রায় দেওয়ার দাবি। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার। আওয়ামী লীগের কৃষি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোহাম্মদ হবিবুর রহমানকে রাজধানীর পোস্তগোলা থেকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশ। শনিবার ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তাহিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আওয়ামী লীগের কৃষি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোহাম্মদ হাবিবুর রহমানকে রাজধানীর পোস্তগোলা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। দিনাজপুরের সাবেক এমপির বাড়ি থেকে 4 জন নারীসহ গ্রেফতার 10। অবৈধ কার্যকলাপের সময় দিনাজপুরের সাবেক এমপির বাড়ি থেকে 4 জন নারীসহ 6 জন পুরুষকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 2000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত 11টার সময় শহরের লিপির মোড় এলাকায় সাবেক সদস্য মুখতাসুর রহমানের বাড়ি থেকে মেডিসিন মার্ট এবং 6 জন পুলিশ ও 4 জন নারীকে অবৈধ কার্যকলাপ থাকা অবস্থায় আটক করেছেন। আটকরা হলেন তানভীর হুদা সুমস, গোলাম মোহাম্মদ মোস্তাসুর রহমান রাজ, মোহাম্মদ পারভেজ আলম রাজু, বিশ্ব রায়, শামীম হোসেন, রুবেল ইসলাম, জবার চৌধুরী সারা, রিমি বেগম, এমনি আক্তার ও নীলিমা ইসলাম। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, কোতোয়ালি থানা পুলিশ একটি দল তাদের আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে 2000 ইয়াবা ট্যাবলেট, এছাড়াও 2টি মোটরসাইকেল, 6টি স্মার্টফোন এবং 2টি বাটন ফোন সহ মাদক বিক্রির নগদ 1,12,000 টাকা পাওয়া গেছে। এই ঘটনায় কোতোয়ালি থানার মামলা হওয়ার পর শনিবার দুপুর আটককৃতদের আদালতে পাঠানো হয়। বিচারক তাদের জামিন মঞ্জুর না করে জেল হাজতে পাঠিয়েছেন। ঠাকুরগাঁয়ে পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু। ঠাকুরগাঁও হরিপুর উপজেলার পুকুরে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৌয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত 2 শিশু আব্দুল হাকিমের মেয়ে তানজির ও মোহাম্মদ জহুরুল হকের মেয়ে জান্নাতুল। তারা দুজনের একই গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর 1:30 থেকে 2:30টার মধ্যে তাদের বাড়ির আশেপাশের একটি পুকুরে গোসল করতে যায় 2 শিশু। সাঁতার জানত না তারা। গোসলের এক পর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা তাদের পুকুর থেকে উদ্ধার করে হবিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল। কর্মকর্তারা চিকিৎসা 2জনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে হবিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের মঞ্জুর বলেন, 2 শিশু মৃত্যু ঘটনাটি ঘটে আজকে দুপুরে। স্থানীয়রা জানায়, তারা সারা জানত না। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই রশিতে ঝুলছিল মা ছেলের মরদেহ, পরিবারের দাবি হত্যা। কুমিল্লার মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া হত্যা নাকি আত্মহত্যা তা উদ্ঘাটনের কাজ করছে পুলিশ। তবে স্থানীয়রা ও পরিবারের দাবি, মা ও ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বারাঙ্গা বাজার থানার পশ্চিম বারাঙ্গা ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী রাবেয়া বেগম এবং ছেলে আব্দুল্লাহ। নিহতের বাবা ইদ্রিস মিয়া বলেন, আমার মেয়ের পা দুটো মাটিতে লেগেছিল। ফাঁসির চিত্র দেখেই বোঝা যাচ্ছে মা ছেলেকে মেরে রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি। বারাঙ্গা থানার ওসি মাহমুদুর রহমান বলেন, স্থানীয়রা মা ও ছেলের বসতঘরের আড়ার মধ্যে থেকে তাক লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ও ময়না তদন্তের জন্য কুমিল্লা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। টিউলিপ সিদ্দিককে নিয়ে যা বললেন রিজভী।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল করিম রিজভী বলেন, শেখ হাসিনার পরিবারের লোকজন যেভাবে দেশের কথা বলেন, দেশের মানুষের কথা বলেন, বাংলাদেশ পকেট কেটে বাহিরে টাকা পাচার করেন, সেখানে থেকে টিউলিপ সিদ্দিকী আলাদা নন। তিনি ইংল্যান্ডের এমপি, সেখানে একজন রাজনীতিবিদ অথবা একজন এমপির দুর্নীতি করা কত বড় মহা অপরাধ, বরং সেখানে দুর্নীতি করার প্রশ্নই আসে না। সেখানেই তিনি শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ লোকের থেকে ফ্ল্যাট নিয়েছেন। আর 26 এপ্রিল তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে একই কথা বলেন। এর আগে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের একজন এমপি দুর্নীতি করেছে এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব। টিউলিপ সিদ্দিকী লন্ডনে বড় হয়েছেন, লেখাপড়া করেছেন। ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করতে পারে এটা স্বপ্নেও ভাবা যায় না, কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবার। ওখানে লেখাপড়া করলে এমপি হওয়ার পরেও তার জেনেটিক যে লাইন সেটি ক্রস করতে পারেনি। আর ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ না করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান বিরোধ এককভাবে মিটে যায়। শনিবার বার্তা সংস্থান এফএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানান তিনি। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকের সঙ্গে এই কথা বলার সময় ট্রাম্প ঐতিহাসিক সীমান্ত নিয়ে সংঘাতের প্রসঙ্গ টানেন এবং জানান, তিনি উভয় দেশের নেতাদের চেনেন, তবে তাদের সঙ্গে যোগাযোগ করেন কিনা জিজ্ঞাসা করা হলে তিনি কোনো উত্তর দেননি। ট্রাম্প বলেন, ওই সীমান্তে 1500 বছর ধরে উত্তেজনা রয়েছে, তাই এটা নতুন কিছু নয়। তারা যে কোনোভাবে না কোনোভাবে এই বিষয়টি সমাধান করে ফেলবেন। তিনি আরও বলেন, এটা ছিল একটি খারাপ উল্লেখে কাশ্মীর নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে, তবে সম্প্রতি সন্ত্রাসী হামলাটি নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ইরানের বন্দরে বড় বিস্ফোরণ, আহত 5 শতাধিক। ইরানের পোর্ট সিটি বন্দর আব্বাসে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে, এতে প্রায় 5 শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম। শনিবার এক বিবৃতিতে ইরানের কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজধানী তেহরান থেকে 1000 কিলোমিটার দক্ষিণে অবস্থিত সিনা কন্টেইনার ইয়ার্ডে এই বিস্ফোরণ ঘটে। এটি ইরানের বন্দর ও সমুদ্র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আওতাধীন। প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বন্দরের কমপ্লেক্সের মধ্যে একটি প্রশাসনিক ভবনে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে এতে প্রশাসনিক ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং অনেক যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কাতার ভিত্তিক গণমাধ্যমে আল জাজিরার সংবাদ ভিত্তিক তৌহিদ আসাদের তেহরান থেকে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় 406 জন। তবে ইরানি গণমাধ্যম পাঁচভূতে জানিয়েছেন আহতের সংখ্যা প্রায় 561 জন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে যেখানে অগ্নি নির্বাপক সরঞ্জামের অভাব রয়েছে হরমুজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনার সংস্কার পরিচালনার মেহদার। এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটা কমেন্ট দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।